শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, মহান ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী হাত বাড়িয়ে দাও, এনটিভি হাইলাইটস এবং ফ্যাশন ডিজাইনার ও বিশ্ব রঙের কর্ণধার বিপ্লব সাহার সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা ও শিল্পকর্ম প্রদর্শনী সময়সূচি। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হচ্ছে জিহান করিম ও শিমুল সাহার যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ফ্র্যাগমেন্টস অব দ্য আন্থ্রোপোসিন। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। এই সময় চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2016। অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। শুভ সন্ধ্যার এবারের আয়োজন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যায় হাত বাড়িয়ে দাওয়ের আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি মানবিক সাহায্যের আবেদন। নারায়ণগঞ্জ ফতুল্লার উত্তর মাজদাইরের মোহাম্মদ রফিকুল হায়দার খালিদের 10 বছরের ছেলে 4র্থ শ্রেণীর ছাত্র তাওসিফ নাওয়াল জিবিএস ভাইরাসে আক্রান্ত হয়ে পুরো শরীর প্যারালাইজড অবস্থায় বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে। চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তাওসিফ নাওয়ালের পিতা মোহাম্মদ রফিকুল হায়দার খালিদ এ পর্যন্ত ছেলের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্বপ্রায়। এজন্য তিনি ছেলের চিকিৎসার জন্য দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। 4র্থ শ্রেণীর ছাত্র তাওসিফ নাওয়ালের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা রফিকুল হায়দার খালিদ, সঞ্চয়ী হিসাব নম্বর 2312000392, ঢাকা ব্যাংক নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। মোবাইল ফোন নম্বর 01711126598। দেখছিলেন মানবিক সাহায্যের আবেদন হাত বাড়িয়ে দাও। এবারে এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:30টায় থাকছে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় অনুষ্ঠান বই বসন্তে। সন্ধ্যা 6:45 দেখবেন হাসান ইউসুফ খানের প্রযোজনায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা ভাষা বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বর্ণমালার সাথে। রাত 8:20 থাকছে মেজবাউদ্দিন সুমন রচিত, নজরুল ইসলাম রাজু পরিচালিত ধারাবাহিক নাটক লেক ড্রাইভ লেন। শেখর আসলে তোমার জন্য আসেনি। শেখর আমার জন্য আসেনি মানে আমি ঠিক বুঝতে পারছি না আপনার কথা। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারাহ শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারায় তারায় রচিত। রাত 9:40 থাকছে পান্থ শাহরিয়ারের রচনায় নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দী। আপনার মোবাইলটা বন্ধ। তাহলে যে বললেন কল করে জানাতে। একজনের সাথে রাগ করে বাড়ির অন্য সবাইকে কি কষ্ট দেওয়াটা ঠিক মারু? রাত 11:30টায় দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি রূপালী পর্দার গান। এই ছিল এনটিভির অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়।
প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বিশ্ব রঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। ফ্যাশন ডিজাইনিং জগতে একজন প্রিয় মুখ বিপ্লবদা নতুনভাবে বিশ্ব রং নিয়ে সকলের মাঝে যাত্রা শুরু করছেন। 12 তারিখে আপনাদের লঞ্চ। শুভ উদ্বোধন। জি। তো বিশ্ব রংটা ছড়িয়ে দিতে চাচ্ছেন কি বাংলাদেশের রংটা পুরো বিশ্বের মাঝে? আসলে রঙের যাত্রা তো 21 বছর বয়স। 1994 সালে 20 ডিসেম্বর ওটা যাত্রা শুরু হয় এবং তখন যে পরিধিটা ছিল, পরিসর ছিল মাত্র 100 স্কোয়ার ফিটে ছোট্ট একটা শোরুম। এবং ওখানে তখন যারা রঙে যেতে নাকি তারা বুঝবেন, তখন আসলে একদম মাটিতে পলিথিন দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কাপড় রাখা হতো, ছোট্ট সেলফ। মানে বলতে গেলে রঙের প্ল্যানিংটা ছিল একদম খেলার ছলে, যে একটা সুন্দর কিছু করার চিন্তা থেকে করা ছিল। মানে ওই রং যে আজকে এই রং হবে আমি এই সোফা পর্যন্ত পৌঁছে যাব, সেই স্বপ্ন, এত বড় স্বপ্ন ছিল না। আমি বলবো যে একনিষ্ঠতা একটা বড় ব্যাপার, এবং যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ফাইন আর্টস এবং আমার আশেপাশের অনেক অগণিত মানুষের সাপোর্টে আসলে বিশ্ব রং হয়েছে। তো বিশ্ব রং মিনস হচ্ছে, আমি যেহেতু নারায়ণগঞ্জ ছোট্ট একটা পরিসরে রঙের যাত্রা শুরু হয়েছিল, তারপর আস্তে আস্তে করে ঢাকার বাইরে এবং দেশের বাইরেও যথেষ্ট সুনাম রয়েছে, সকলের আশীর্বাদ আমি বলবো যে। তো রং আসলে এখন আর সান্ত্বনা মার্কেটের রং নেই, এটা হচ্ছে বিশ্ব রং। আর চারপাশেও বেশ কত বছর ধরেই মানে রং নামে বেশ কটা হাউসও আছে। আর যেহেতু আমাদের দেশে আপনার ব্র্যান্ড বা প্যাটেন্টের তেমন নিয়ম কানুনগুলো অত স্ট্রং না, যার জন্য হচ্ছে কি ওগুলি আইনি জটিলতা থেকে যায়, সেটার মধ্যে মুভ করাটাও একটু কষ্ট হয়ে যায়, কারণ আমরা এত ব্যস্ত থাকি, সেই সব প্রক্রিয়া যাওয়াটা একটু কষ্ট। সকল বিচার বিশ্লেষণে মনে হয়েছে সে রং এখন আর নারায়ণগঞ্জের রং না, রং আসলে বিশ্বময় ছড়াতে চায় এবং বিশ্বব্যাপী রঙের মর্যাদা। তো সেটাকে স্বপ্ন নিয়ে আসলে আমি 12 তারিখে বিশ্ব রঙের লোগোটা এরই মধ্যে অনেকে দেখেছেন, রং এখন বিশ্ব রং। আর আশেপাশে যারা অনেকে হয়তো রং নামে প্রতিষ্ঠান চালু করেছে বিভিন্ন ছোট্ট করে হয়তো অন্য কিছু দিয়ে, এটা আসলে এক ধরনের সাধারণ মানুষ ইমোশন নিয়ে মানে কাজ করছে যারা, তো সেখান থেকে আসলে আমি মুক্তি পেতে চাই, কারণ অনেক বিশ্ব রং কাজ করবে, অন্য রং যেভাবেই কাজ করুক না কেন সেটা তাদের। সেটা আমি বলবো যে আপনাদের সাপোর্ট নিয়ে সামনে যাবো আর কি। আপনার কাছে জানতে চাইছি যে বিশ্ব রং যেই সময়টাতে নতুন করে সবার সামনে আসছে, খুব সুন্দর একটি সময়, ফাল্গুন 21, এবং এই সময় কিন্তু সকলে খুব অনেক রকম ফ্যাশন ডিজাইনিং এ খুব সচেতন হয়ে যায় মানুষ। তো রঙের যাত্রাটা কিভাবে শুরু হবে বিশ্ব রঙের? এখানে কথা হচ্ছে কি, মানুষ একটা শব্দ আছে রং মানে রঙের শাড়ি, একটা শব্দ যেমন আছে প্রচলিত আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। এদেশের মানুষের নারীর কাছে রঙের শাড়ি খুব পছন্দের, এবং তারই পাশাপাশি দুটি সত্য হচ্ছে, পহেলা বৈশাখ মানে রং, যেটা ছাড়া মানুষ ভাবতে পারে না, এবং তার পাশাপাশি বসন্ত আমি বলবো যে, কারণ পার্সোনালি আমি হলুদ রং নিয়ে কাজ করতে খুব পছন্দ করি। যারা রঙে যান তারা কম বেশি সবাই জানে যে হলুদ রঙের টোনগুলো আমাকে খুব টানে। আর যখন বসন্ত উৎসব চলে আসে, আমার মতো স্বাধীনতা কে পায়? এবং এত কালেকশন আমি বলবো বাংলাদেশে করে কিনা আমার সন্দেহ আছে, কারণ বসন্ত, 21, ভ্যালেন্টাইন তিনটা তো পাশাপাশি, এবং তিনটা কালেকশন নিয়ে আমরা এক্সিবিশন অলরেডি ডিসপ্লে চলছে গত 15 দিন ধরে, এবং যারা এরই মধ্যে কালেকশন করে ফেলেছে, আমাদের নেটেও প্রচুর প্রচারণা চলছে। কিন্তু ফেসবুক কেন্দ্রিক যারা, এখন তো আসলে মানুষ ব্যস্ত থাকে, বেরোতে পারে না, আমি বলবো একটু কষ্ট করে শোরুমে আসতে হবে, তাহলে হয়তো মনে হয় পুরোপুরি কালেকশনগুলো দেখতে পাবে। এই যে সবার ভেতরে এখন একটা প্রবণতা কিন্তু খুব বেড়েছে যে কোনো বিশেষ দিন আসলে সেই ধরনের পোশাক পরা, এবং এই প্রবণতাটা কিন্তু কিছুদিন আগেও ছিল না, এবং সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা অনেক বেশি। তো আপনারা এটাকে কিভাবে মূল্যায়ন করবেন যে এই প্রবণতাটা কি তাদেরকে আরো বেশি সংস্কৃতির দিকে, যে যখন তারা পোশাকটা কিনতে যাচ্ছে তারা জানছে যে কেন কিনছে, কোন দিবসকে কেন্দ্র করে, এটা কি ভালো হয়েছে? এটা আমি বলবো কি, এখন হয়তো আমাদের দেশে ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপ করেছে, অনেক মানুষের ইনভলভমেন্ট এবং নতুন নতুন অনেক ব্র্যান্ড দাঁড়িয়ে গেছে, কিন্তু যেটা অনেকটা আমাদের হাত দিয়ে আসলে এই যে দিবসগুলোকে পালন করা, আমি বলবো আমাদের হাত দিয়ে, আমাদের মতো কিছু হাউসের হাত ধরে এটা মিডিয়াতে এসছে, এবং মিডিয়ার অনেক অবদান আমি বলবো যে আমরা যখন যে উৎসবকে সামনে ধরে কাজ করেছি, সেই উৎসবকেই মিডিয়া একই সাথে, কিন্তু আমাদের সময়টা কাছাকাছি সময়, বাংলাদেশের মিডিয়াটা যতটা যেই সময় ধরে ডেভেলপ করেছে, আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি সেম একটা সময়ের মধ্যে দিয়ে আমরা পার করেছি, আমরা একসাথে অনেক প্ল্যান করে কাজ করেছি। এবং আমি বলবো যে এটা একটা চর্চা,
যে বসন্তের সময় বসন্তে কাপড় পরা, ঋতুভিত্তিক যে প্রচলন বা উৎসব ভিত্তিক যে কাপড়ের প্রচারটা আমরা করছি, এটা আসলে একটা সময় কাপড় মানুষ একটা আবরণ মনে করতো, যে প্রয়োজন পড়তো। এখন কিন্তু কাপড় আসলে ভাষা প্রকাশ করে। জেনে বুঝে পড়ে। হ্যাঁ, জেনে বুঝে। আজকে আপনাকে দেখলেই মনে হবে আজকে কোন একটা আপনার দিবস চলছে বা একটা দিন চলছে বা মাস চলছে। বর্ষার সময়টা ব্লু কালার দিয়ে মানুষ এনজয় করে, বা বসন্তটাকে হলুদ দিয়ে দেখছে। প্রত্যেকটা ঋতুর কিন্তু আলাদা আলাদা রং আছে, প্রত্যেকটা দিবসে আলাদা করে মোটিভ আছে। 21 বলেন, ফাল্গুন বলেন, বসন্ত, বৈশাখ, যাই বলেন না কারণ আমরা পয়লা বৈশাখে বিভিন্ন কনসেপ্ট ধরে কাজ করি, যেগুলি সাধারণ মানুষ হয়তো আগে চিন্তাও করতে পারতো না। আমরা কাজ করলে আমাদের অনেকগুলো মেসেজ এখানে প্লে করে। পাশাপাশি হচ্ছে অনেকগুলো মানুষের কর্মসংস্থান হয়। আমরা আমাদের ট্র্যাডিশনে কাজ করছি, আমাদের ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরছি, যাতে করে মানুষ তার পোশাকের মাধ্যমে খুব সহজভাবে তার অস্তিত্বকে সে চিনতে পারে। আসলে নিজেদের সংস্কৃতিটাকে তো ধরে রাখতেই হবে, জি, জি, তারপরও যুগের সাথে তাল মিলিয়ে কিছু না কিছু তো গ্রহণ করতেই হবে। করতেই হয়, যেমন সেটাই। পহেলা ফাল্গুনের পাশাপাশি ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস। এবং এটাকে আপনারা ভাগ কিভাবে করছেন, কোনটা প্রাধান্য পাচ্ছে পোশাকের ক্ষেত্রে? আমরা তো রংটাকে ভাগ করেছি এভাবে যে বসন্তের রং হচ্ছে হলুদ। হলুদে যে কোনো রঙগুলো পাশাপাশি, যেমন হলুদে তো অনেকগুলো টোন আছে, সেই রঙগুলো পাশাপাশি হয়তো কমলা, ম্যাজেন্টা, তারপর রয়্যাল ব্লু, প্যারট গ্রিন, এগুলো আসতে পারে। আর 21শে ফেব্রুয়ারি রংটা প্রথম তো সাদা কালো ছিল, কিন্তু আমরা এখন পাশাপাশি রক্তের যেহেতু একটা অস্তিত্ব 21-এর সাথে জড়িত, তো সেই জন্য আমি বলবো যে আমরা সাদা কালোর পাশাপাশি লাল রংটাকে ব্যবহার করছি। আর ভ্যালেন্টাইনের জন্য একদমই লাল, সেটাকে এখন যদি বেদনা ধরা হয় তাহলে ব্লু চলে আসবে পাশে। আপনি প্রথমেই বললেন যে এখন রং বিশ্ব রং, এবং কি মোটিভ নিয়ে রং বিশ্ব রং হলো। তারপরেও জানতে চাইছি যে রঙে কাজ করেছেন, রং নিয়ে কাজ করেছেন, তো বিশ্ব রং যখন বিশ্বের অনেক কিছুই কি এর ভেতরে আসবে, বিশ্বটা কি মাথায় থাকবে? অবশ্যই বিষয়টা মাথায় থাকবে, অলরেডি আমাদের কাজ চলছে। এবং অনেক ধরনের, যেমন দিল্লিতে আমাদের একটা শোরুম আছে, ওখানে কলকাতা আমরা কাজ করেছি, আমেরিকা, লন্ডনে আমাদের প্রচুর পোশাক যায় যখন ইভেন্টগুলো আসে, বৈশাখ বলেন, দুর্গাপূজা বলেন, প্রচুর কাপড় যাচ্ছে। কিন্তু হয় কি, সেগুলো তারা রং থেকে কালেক্ট করছে পার্সোনালিভাবে। আমাদের সরাসরি শোরুমটা করা হচ্ছে না, কারণ নিজস্ব কেউ না থাকলে আসলে শোরুম মেনটেন করা একটু কষ্ট। কিন্তু বিশ্বময় রং কিন্তু অলরেডি আছে, তো সেই জন্য রং বিশ্ব রং হয়েই এখন বিশ্ব রং হয়েছে আমি বলবো। এবং আমাদের কাজের মধ্যে নতুনত্ব আসবে, সেভাবেই চিন্তা করছি যে রঙকে যেভাবে দেখতো, অবশ্যই রঙের নিজস্ব একটা অস্তিত্ব আছে, যেটা ছাড়া আসলে রঙকে মানুষ চিনতে পারবে না, কিন্তু তার মধ্য থেকে আরও কীভাবে বিশ্বময় করা যায় সেই প্রচেষ্টা থাকবে। বিশ্ব রঙের শুভযাত্রা কামনা করছি। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং দর্শক যারা দেখছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। 12 তারিখ বিকেল 3টায় যমুনা ফিউচার পার্কে সেন্টার কোর্টে আমাদের বিশ্ব রঙের লোগো উন্মোচন হবে, এবং নতুন একটি শোরুম আমাদের সেখানে উদ্বোধন হবে। আশা করব যে আপনারা সবাই আসবেন প্রিয়জনদেরকে সাথে নিয়ে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhsondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।